संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दाय शूराय सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। दिव्य जीवनेर सन्धाने नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमादेर पंचम पर्व। आमरा गत दुदिन श्रीरामकृष्णके जेरूप देखियाछि स्वामी चेतनानंदजी सम्पादित এই বইটির থেকে আমরা স্বামী বিবেকানন্দ শীর্ষক যে অনুচ্ছেদটি আছে সেটি আলোচনা করছি। আজ আমাদের তৃতীয় দিন এই আলোচনার। তো আমরা সেখান থেকে আজকে চেষ্টা করব যে অনুচ্ছেদটি শেষ করে ফেলার। আমরা যতটা সম্ভব সংক্ষেপে প্রধান প্রধান ঘটনাগুলো স্বামীজি যেগুলো বলেছেন সেগুলো মোটামুটি একটু টাচ করে আজকে এই অনুচ্ছেদটি শেষ করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। গতকাল আমরা শেষ করেছিলাম যেখানে ঠাকুর স্বামীজিকে বলছেন যে তুই তো, স্বামীজি যখন ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছেন যে আপনি গিয়ে বলুন মাকে, ঠাকুর বলছেন আমি তো বলতে পারি না, তো এই সমস্ত কথা মাকে তুই গিয়ে বল, তুই তো মানিস না মাকে, শক্তিকে মানিস না, তাই তোর এত দুঃখ কষ্ট, তুই নিজে গিয়ে বল। এই পর্যন্ত আমরা এসেছিলাম। আজ তার পরবর্তী অংশ থেকে পর্যায় থেকে আমরা আলোচনায় প্রবেশ করছি। মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি, ইচ্ছায় জগৎ প্রসব করিয়াছেন, তিনি ইচ্ছা করিলে কি না করিতে পারেন। দৃঢ় বিশ্বাস হইল। স্বামীজি দৃঢ় বিশ্বাস হলো যে ঠাকুর যখন বলছেন তাহলে মাকে বললেই হবে। ঠাকুর যখন ওইরূপ বলিলেন তখন নিশ্চয়ই প্রার্থনা মাত্র সকল দুঃখের অবসান হইবে। প্রবল উৎকণ্ঠায় রাত্রি প্রতীক্ষা করিতে লাগিলাম। ক্রমে রাত্রি হইল। এক প্রহর গত হইবার পরে ঠাকুর আমাকে শ্রীমন্দিরে যাইতে বলিলেন। যাইতে যাইতে একটা গাঢ় নেশায় সমাচ্ছন্ন হইয়া পড়িলাম। পা টলিতে লাগিল এবং মাকে সত্য সত্য দেখিতেও তাহার শ্রীমুখের বাণী শুনিতে পাইব, এইরূপ স্থির বিশ্বাসে মন অন্য সকল বিষয়ে ভুলিয়া বিষম একাগ্র ও তন্ময় হইয়া ওই কথাই ভাবিতে লাগিল। মাকে দেখতে পাবো, তার কথা শুনতে পাবো, এই চিন্তাতেই স্বামীজি একেবারে বিভোর হয়ে মগ্ন হয়ে রয়েছেন। আর সমস্ত দিক থেকে মন সরে গেছে। মন শুধু মাতৃধ্যানেই তখন নিমগ্ন হয়ে গেছে। মন্দিরে উপস্থিত হইয়া দেখিলাম সত্য সত্যই মা চিন্ময়ী। এইবার গিয়ে মাকে দর্শন করলেন। এতদিন তো যাননি, এই প্রথম গেলেন। গিয়ে মাকে দেখে একদম বিভোর হয়ে গেছেন। বলছেন যে সত্যি সত্যিই দেখলাম মা চিন্ময়ী, সত্য সত্যই জীবিতা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রশ্রবণ স্বরূপিণী। যেন অনন্ত প্রেম আর সৌন্দর্য ঝরে পড়ছে তার মায়ের শ্রীমুখ থেকে এবং তার দিব্য মূর্তি থেকে, যেন অনন্ত প্রেম এবং সৌন্দর্য ঝরে পড়ছে। ভক্তি প্রেমে হৃদয় উচ্ছ্বসিত হইল। বিহ্বল হইয়া বারংবার প্রণাম করিতে করিতে বলিতে লাগিলাম, মা আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। এই মার কাছে প্রার্থনা আরম্ভ করে দিলেন। মাকে দেখে আর অন্য কিছু স্বামীজি চাইতে পারলেন না। এটা তো আমরা সবাই বিখ্যাত সেই দিন, সেই ঘটনা যেদিন স্বামীজি কি প্রথম মাকে দর্শন করলেন এবং মার কাছে সাংসারিক দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে জ্ঞান, বিবেক, বৈরাগ্য প্রার্থনা করলেন। প্রণাম করিতে করিতে বলিতে লাগিলাম, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি, এইরূপ করিয়া দাও। যেন মায়ের অবাধ দর্শন সবসময়, যেন মায়ের তোমার দর্শন করতে পারি। মা তুমি দয়া করে সেই বন্দোবস্ত করে দাও, আমায় জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি, এইরূপ করিয়া দাও। শান্তিতে প্রাণ আপ্লুত হইল। একেবারে শান্তিতে মন প্রাণ ছেয়ে যাচ্ছে। মায়ের কাছে প্রার্থনা করছেন আর শান্তিতে মন প্রাণ ছেয়ে ভরে যাচ্ছে। জগৎ সংসার নিঃশেষে অন্তর্হিত হইয়া একমাত্র মাই হৃদয় পূর্ণ করিয়া রহিলেন। সমস্ত জগৎ সংসার একদম বিলীন হয়ে গেল স্বামীজির কাছে। আর কিছুই যেন সেই মুহূর্তে অস্তিত্ব নেই। মা ছাড়া আর স্বামীজির কাছে দ্বিতীয় কোনো কিছুই আর তখন অস্তিত্ব নেই। ঠাকুরের নিকট ফিরিবা মাত্র তিনি জিজ্ঞাসা করিলেন, কিরে, মার নিকট সাংসারিক অভাব দুঃখ
দূর করবার প্রার্থনা জানিয়েছিস তো, মাকে বলেছিস তো? ঠাকুর এবার জিজ্ঞেস করছেন। তাহা প্রশ্নে চমকিত হয়ে বললাম, না মহাশয়, ভুলিয়া গেছি। তাই তো এখন কি করি? না, ভুলে গেছি। মাকে দেখে তো সব ভুলে গেছেন স্বামীজি। তিনি বললেন, যা যা, ফের যা, গিয়ে ওই কথা আবার জানিয়ে আয়। বলে আবার স্বামীজিকে পাঠালেন। পুনরায় মন্দিরে চলিলাম এবং মার সম্মুখে উপস্থিত হইয়া পুনরায় মোহিত হইয়া সকল কথা ভুলিয়া পুনঃ পুনঃ প্রণামপূর্বক জ্ঞান ভক্তি লাভের জন্য প্রার্থনা করিয়া ফিরিলাম। আবার সেই জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্যই প্রার্থনা করলেন। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, কিরে, এবার বলেছিস তো? ঠাকুর তো সব জানেন, তিনি অন্তর্যামী। তিনি বলছেন, কিরে, এবার বলেছিস তো? বলে ঠাকুর হাসছেন। আবার চমকিত হইয়া বললাম, না মহাশয়, মাকে দেখে মাত্র কি এক দৈবী শক্তির প্রভাবে সব কথা ভুলিয়া কেবল জ্ঞান ভক্তি লাভের কথাই বলিয়াছি। না, তো বলতে পারলাম না, মাকে দেখা মাত্র সব ভুলে যাচ্ছি। কি এক দৈবী শক্তি যেন আমাকে আচ্ছন্ন করে ফেলছে, আর আমি জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য প্রার্থনা করছি। ঠাকুর বললেন, দূর ছোড়া, আপনাকে একটু সামলাইয়া ওই প্রার্থনাটা করতে পারলি না? পারিস তো আর একবার গিয়ে ওই কথাগুলো জানিয়ে আয়। যা, শীঘ্রই যা। দূর, তুই কিরে, নিজেকে একটু সামলে নিতে পারছিস না? সামলে এই কথাগুলো প্রার্থনা করে জানা মাকে। যা, আর একবার যা। বলে আবার পাঠালে 3 বার। পুনরায় চলিলাম, কিন্তু মন্দিরে প্রবেশ মাত্র দারুণ লজ্জা আসিয়া হৃদয় অধিকার করিল। মানে ওই কথা বলতে যাচ্ছেন, যে এই মন্দিরে ঢুকেছেন, একেবারে লজ্জায় মন ভরে গেল। ভাবিলাম, এই কি তুচ্ছ কথা মাকে বলিতে আসিয়াছি। আমি বলছেন, এই কি বলতে এসছি মাকে? অভাব অনটন, টাকা পয়সা নেই, অর্থাভাব, এই খেতে পাচ্ছি না, পড়তে পারছি না, এইসব মাকে বলতে এসছি। ঠাকুর যে বলেন, রাজা প্রসন্নতা লাভ করিয়া তাহার নিকটে লাউ কুমড়া ভিক্ষা করা, এই যে সেইরূপ নির্বুদ্ধিতা। মানে রাজা প্রসন্নতা, রাজাকে সন্তুষ্ট করলাম, রাজা খুব সন্তুষ্ট হয়ে তারপর রাজা কিছু দিতে চাইলেন, তখন আমরা তার কাছে কি লাউ কুমড়ো চাইব? এই যেন সেরকমই নির্বুদ্ধিতা হচ্ছে। এমন হীন বুদ্ধি আমার? লজ্জায় ঘৃণায় পুনঃ পুনঃ প্রণাম করিতে করিতে বলিতে লাগিলাম, অন্য কিছু চাহি না মা, কেবল জ্ঞান ভক্তি দাও। স্বামীজি আবার সেই একই প্রার্থনা করে চলেছেন তিনি, যে মা, আর কিছুই চাই না, তুমি জ্ঞান ভক্তি দাও। মন্দিরের বাহিরে আসিয়া মনে হইল, ইহা নিশ্চয়ই ঠাকুরের খেলা, যে ঠাকুর নিশ্চয়ই কিছু করছেন। নতুবা 3 বার মার নিকট আসিয়াও বলা হইল না। 3 বার এলাম, এসেও আমি সাংসারিক দুঃখ, অভাব, অভিযোগের কথা কিছুই বলতে পারলাম না। অতঃপর তাহাকে ধরিয়া বসিলাম, আপনি নিশ্চিত আমাকে ওই রূপে ভুলাইয়া দিয়াছেন, এখন আপনাকেই বলিতে হইবে আমার মা ভাইদের কাসাচ্ছাদনের অভাব থাকিবে না। আপনি এসব করেছেন, নইলে এটা হতে পারে না। আমি 3 বার গিয়ে একেবারে কমপ্লিট ফেলিয়ার, কিছুই বলতে পারলাম না। আমি জ্ঞান বিভক্তি বিবেক চেয়ে এসেছি, তাহলে নিশ্চয়ই আপনি এসব কারসাজি করছেন। তাহলে আমি কিছু জানি না, এবার আপনাকেই যা আমার মা ভাইদের অন্য কষ্ট, অর্থাভাব সব আপনাকেই যা করার করতে হবে, আমি কিছু জানি না, এইসব আপনিই করেছেন। তিনি বললেন, ওরে, আমি যে কারোর জন্য ওইরূপ প্রার্থনা করিতে পারি না। ঠাকুর বারবারই বলছেন, তিনি তো করতে পারেন না, মার কাছে বলতে পারি না। আমার মুখ দিয়ে যে ও বাহির হয় না, আমার মুখ দিয়ে ওসব বেরোবে না। তোকে বললুম, মার কাছে যা চাইবি তাই পাবি, তুই চাইতে পারলি না। তুই তো চাইতে পারলি না। আমি তো বললাম, তুই যা চাইবি তাই পাবি আজকে, তুই তো চাইতে পারলি না। তোর অদৃষ্টে সংসার সুখ নেই, তোর অদৃষ্টে নেই সংসার সুখ। এইসব জাগতিক বিষয় আশায় তো ভোগে বা তোর দ্বারা হবে না ভোগ করা। তা আমি কি করিব? তোর অদৃষ্টে সংসার সুখ নেই, তা আমি কি করব? তোর অদৃষ্টে নেই। বললাম, তাহা হইবে না মহাশয়, আপনাকে আমার জন্য ওই কথা বলিতেই হইবে। আমার দৃঢ় বিশ্বাস, আপনি বলিলেই তাহাদের আর কষ্ট থাকিবে না। ওইরূপে যখন তাহাকে আর কিছুতেই ছাড়িলাম না, স্বামী একেবারে চেপে ধরে আছেন, যে না, এবার আপনাকেই বলতে হবে, আপনি বললেই হবে, আমি কিছু জানি না, আপনাকে বলে এটা বন্দোবস্ত করে দিতেই হবে। এইভাবে একেবারে নাচরবান্ধা হয়ে ধরেছেন। তখন তিনি বললেন, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। এই ঠাকুর এইটা এই মহা আশীর্বাণী দিয়ে দিলেন, যা, তোদের আর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। রামকৃষ্ণ পরমহংস তার কাছে, অর্থাৎ মা জগদম্বার কাছে আমাকে উৎসর্গ করে দিলেন। মার কাছে এবার তাকে নিবেদন করে দিলেন। ক্ষুদ্রাদপি ক্ষুদ্র কাজেও তিনি আমাকে চালিত করেন, ইহা আমার দৃঢ় বিশ্বাস। তিনি আমাকে চালিত করছেন, স্বামীজি বলছেন পরে আর কি, যে তিনি আমাকে চালিত করছেন, তিনি আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করান, মাই করাচ্ছেন সব। স্বামীজি নিজের মুখে স্বীকারোক্তি। তবু কতদিনের লড়াই,
তবু কতদিন ধরে এই লড়ে যাচ্ছি আর কি। স্বামীজি তো দীর্ঘদিনের এই সংগ্রাম, মা যা করান তাই স্বামীজি করছেন, কিন্তু তবু তো লড়তে হচ্ছে তাকে। লোকটিকে অর্থাৎ রামকৃষ্ণকে আমি ভালোবাসতাম, তাতেই আটকা পড়েছিলাম। ঠাকুরকে আমি ভীষণ ভালোবাসতাম, মানুষটিকে, তাতেই আমি আটকে পড়েছিলাম, তাতেই আমি তার কাছে বাধা পড়ে গেছি। আমার দেখা পবিত্রতম ব্যক্তি তিনি অনুভব করেছিলাম, মানে আমার দেখা সব থেকে পবিত্রতম ব্যক্তি, তার থেকে পবিত্র আমার কাছে আর কেউ নেই, কিছুই নয়। আর জানতুম তিনি আমাকে এত ভালোবাসেন যে সে ভালোবাসার শক্তি আমার বাপ মায়েরও নেই। স্বামীজি বলছেন এটা অনেক জায়গায়, যে একমাত্র নিঃস্বার্থ, এটা পরেও স্বামীজি অনেক জায়গায় বলেছেন যে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসতে তিনিই জানতেন, আর কেউ না, বাবা মাও নয়, কেউই নয়। তো স্বামীজি বলছেন। এরপর হচ্ছে নির্বিকল্প সমাধির অনুমতি, সেই যে কাশীপুর বাগানে সেই কথা, সেটা আমরা সংক্ষেপে একটু বলছি। একদিন কাশীপুর বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে প্রার্থনা জানিয়েছিলাম। তারপর সন্ধ্যার সময় ধ্যান করতে গিয়ে আর নিজের দেহ খুঁজে পেলাম না। এই ঠাকুরের কাছে খুব ধরে উঠেছিলেন, আমার সমাধি করে দিন, সমাধি করে দিন, আপনাকে নির্বিকল্প সমাধি করিয়ে দিতে হবে। একদিন এইরকম করতে করতে স্বামীজি সন্ধ্যেবেলা গিয়ে এখানে কাশীপুর বাগানে ধ্যানে বসেছেন, আর শরীর খুঁজে পাচ্ছেন না, দেহটা একেবারে নেই মনে হয়েছিল। চন্দ্র সূর্য দেশ কাল আকাশ সব যেন একাকার হয়ে কোথাও, আর কোনো মানে দেশ কাল আকাশ মানে টাইম স্পেস বলে আর কিছু নেই, সব কিছুর বোধ চলে গেছে, একেবারে নেই মনে হয়েছিল। চন্দ্র সূর্য দেশ কাল আকাশ সব যেন একাকার হয়ে কোথায় মিলিয়ে গেছে। মানে সেই স্বামীজি পরে যে গানটি লিখেছিলেন আর কি, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, মানে সব থেকে বেস্ট ডেসক্রাইবড সমাধির অবস্থা। সমাধিটা যে কি, ওই গানটার মধ্যেই স্বামীজি বলে দিয়ে গেছেন আর কি। সব যেন একাকার হয়ে কোথায় মিলিয়ে গিয়েছিল, দেহাদি বুদ্ধির অভাব প্রায় হয়ে গিয়েছিল, প্রায় লীন হয়ে গেছিলাম। আর কি মানে প্রায় লীন হয়ে গেছেন, মানে ব্রহ্মের সঙ্গে একদম মিশে গেছেন, আর কোনো বোধই নেই। স্থান কাল আকাশ নিজের শরীর পারিপার্শ্ব কিচ্ছু বলে আর কোনো বোধ নেই স্বামীজির। দেহাদি বুদ্ধি প্রায় অভাব হয়েছিল, প্রায় লীন হয়ে গেছিল, মানে একদম ব্রহ্মের সঙ্গে প্রায় মিশে গেছিলেন। একটু অহং ছিল, তাই সেই সমাধি থেকে ফিরেছিল, মানে সামান্য একটু অহংকার ছিল, একটু সামান্য তো আমি লেশ মাত্র ছিল, তাই সেদিন সমাধির থেকে ফিরেছিলেন। ওইরূপ সমাধিকালে আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়, সব এক হয়ে যায়, যেন মহাসমুদ্র, জল আর জল কিছুই নেই, ভাব আর ভাষা সব ফুরিয়ে যায়। ওই রকম অবস্থাতে হলেই আমি ব্রহ্ম, এটা বোঝা যায় আর কি। আমার বলে আমি এই বোধটা থাকে না, আমি যে আলাদা কিছু, এই সত্তার বোধটা থাকে না। তখন আমিও যা, মানে সব জলে জল আর কি। মানে একটা নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে যদি এক কলসি জল নিয়ে চুবিয়ে ধরি, তাহলে এই কলসির যে বহিরাবরণটা রয়েছে সেটাই একমাত্র আমাদের পার্থক্য তৈরি করে রয়েছে, যে সমুদ্রের জলের সঙ্গে কলসির ভেতরের জল। যেই মুহূর্তে কলসিটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে সমুদ্রের জল আর কলসির জল তো এক। তো সেই ওই দেহরূপ এই আমি বোধটা যখন চলে যাবে, তখন ওই পরম ব্রহ্মের সঙ্গে, আমার এই পরমাত্মার সঙ্গে আমার জীবাত্মা মিশে যাবে, তখনই আমি ব্রহ্ম হয়ে গেলাম, এইটাই বোধ। তো সেই অবস্থায় আমিও ব্রহ্ম, এই ভেদ চলে যায়, সব এক হয়ে যায়, যেন মহাসমুদ্র, সব মহাসমুদ্র, আলাদা বলে আর কিছু নেই। কলসির জল আর সমুদ্রের জল আলাদা আর কিছু নয়, তখন সব জল একাকার হয়ে গেছে, জল আর জল কিছুই নেই, আর কিছুই নেই, সবই জল। ভাব আর ভাষা সব ফুরিয়ে যায়, তখন আর ভাষা বা ভাব কিছুই আর থাকে না, ভাষা দিয়ে তা ব্যক্ত করা যাবে না। সেটা তো মানে অবাং মনস গোচরম, স্বামীজি বলছেন ওই গানে, নাই সূর্য নাই দিতে, অবাং মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার প্রাণ একমাত্র সেই বুঝতে পারে, এছাড়া কারোর পক্ষে আর বলে বোঝানো সম্ভব নয় সেটা কি, বোঝে প্রাণ বোঝে যার। অবাং মনস গোচরম কথাটা ওই সময় ঠিক ঠিক উপলব্ধি হয়। এই যে অবাং বাক্য মনের যে অতীত, অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত, সেটা তখনই ঠিক ঠিক বোধ হয় যখন এই আমি আর ওই বোধটা চলে যায়, আমি যে আলাদা কিছু ব্রহ্মের থেকে, সেই বোধটা যখন চলে যায়, তখনই বোঝা যায় অবাং মনস গোচরম কি। নতুবা আমি ব্রহ্ম এ কথা সাধক যখন ভাবছে বা বলছে, তখনও আমিও ব্রহ্ম, এই দুই পদার্থ পৃথক থাকে, দ্বৈত ভাব থাকে। মানে আমি ব্রহ্ম, আমরা যখন বলছি আমিই ব্রহ্ম, তা আমাকে আলাদা করে নিয়েই তো বলছি, কিন্তু এক হয়ে বলতে পারছি না যে আমি ব্রহ্ম, মানে ব্রহ্ম তো আলাদা কথাই থাকে না, বলবো কি করে, মিশে গেলে আর কথা থাকে না।
তখনই যতক্ষণ ওই জলটা কলসির মধ্যে আছে, সমুদ্রের জল, তখন আমরা বলছি যে এটা সমুদ্রের জলটা কলসির মধ্যে আছে, কিন্তু কলসিটা যখন ভেঙে গেল তখন তো সব জলই এক, তখন কি আর তার মধ্যে থেকে আমরা আলাদা করে চিনতে পারবো যে এই জলটুকু কলসির মধ্যে ছিল? এটা তো বলা যাবে না, তখন তো মিশে গেছে। সেই কলসির জল আর সমুদ্রের জল তো এক। নতুবা আমি ব্রহ্ম, এই কথা সাধক যখন ভাবছে বা বলছে, তখন আমি ও ব্রহ্ম এই দুই পৃথক পদার্থ পৃথক থাকে, দ্বৈত ভাব থাকে, তখন আমাদের দ্বৈত ভাব থেকেই আমরা বলছি যে আমি ব্রহ্ম, আমি শিব, আমি সেই আত্মা, মানে আমি আত্মা, আমি ব্রহ্ম, সব আলাদা দুটো বস্তু রয়েছে। অতএব ওইরূপ অবস্থা লাভের জন্য বারংবার চেষ্টা করেও আনতে পারলুম না। তারপর ওইরূপ অবস্থা লাভের জন্য বারংবার চেষ্টা করেও আনতে পারলাম না, অর্থাৎ ওই অবস্থাটা আর ফিরিয়ে আনতে পারছেন না, এক হয়ে গেছেন। ঠাকুরকে জানাতে বললেন দিবারাত্র ওই অবস্থাতে থাকলে মার কাজ হবে না, সেই জন্য এখন আর ওই অবস্থা আনতে পারবি না, কাজ করা শেষ হলে পর আবার ওই অবস্থা আসবে। অনেক চেষ্টা করছেন কিন্তু ওটা আসছে না, আর ওই অনুভূতিটা এসে চলে গেছে। এই সময় আছে যে ওরকম স্বামীজি চিৎকার করে উঠেছিলেন, ও গোপাল দাদা, মানে স্বামী অদ্বৈতানন্দ তখন ছিলেন কাছে, ও গোপাল দাদা আমার শরীর কোথায় গেল, আমি শরীর খুঁজে পাচ্ছি না। তখন একবারে জড়ের মতো হয়ে গেছিলেন। তখন কি ঠাকুরকে সেই কথা যখন অদ্বৈতানন্দজি বললেন, আমাকে থাক, অনেক জ্বালিয়েছে আমাকে সমাধি করে, একটু ঘুরে আসুক, আমাকে অনেক বিরক্ত করেছে সমাধি করে। ঠাকুরের ইচ্ছাতে তার সমাধি হয়েছে। তো সেই ওই অবস্থা স্বামীজির কাশীপুর বাগানে হয়েছিল। ঠাকুরকে যখন অনেক দিন ধরে পীড়াপিড়ি করেছিলেন, তখন ঠাকুরের কৃপায় তার এই অবস্থা লাভ হয়েছিল। তো ঠাকুরকে ওই কথা জানাতে তিনি বললেন, এখন আর ওটা আনতে পারবি না, তাহলে আর মায়ের কাজ হবে না, মানে তোকে অনেক কাজ করতে হবে, মায়ের অনেক কাজ বাকি আছে, সেটা এখন আর হবে না, ওই অবস্থাটা আসবে না, আমার কাজ শেষ হলে পরে আনতে পারবি। এরপরে হচ্ছে শ্রীরামকৃষ্ণ শক্তি সঞ্চার করলেন। অর্থাৎ সেই কাশীপুরে ঠাকুরের শরীর যাবার কয়েকদিন আগে স্বামীজির মধ্যে যে শক্তি সঞ্চার করেছিলেন, যে স্বামীজির বুকে হাত দিয়ে বলেছিলেন যে আমার যা কিছু তোকে দিয়ে আজ ফকির হলাম, সেই শক্তি সঞ্চার করলেন। স্বামী ঠাকুরের সর্বস্ব শক্তি স্বামীজিকে সঞ্চারিত করে দিয়েছিলেন। ওই যে ঠাকুর যাকে কালী কালী বলে ডাকতেন, ঠাকুরের দেহ রাখবার 2-3 আগে সেইটি এই শরীরে ঢুকে গেছে, সেটাই এই শরীরের মধ্যে ঠাকুর ঢুকিয়ে দিয়ে গেছেন। সেইটি আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায়, স্থির হয়ে থাকতে দেয় না, নিজের সুখের দিকে দেখতে দেয় না। সেই ফোর্সটাই ঠাকুরের, সেই ফোর্স যেটা ঠাকুর কালী কালী বলতেন, ওই কালী ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছেন। এই যে বলছেন যে শ্রীরামকৃষ্ণ আমাকে মায়ের কাছে উৎসর্গ করেছিলেন, এই যে উৎসর্গ করা মানে একেবারে ভেতরে স্বয়ং মাকে প্রবেশ করিয়ে দিয়ে গেলেন, এবং সেই শক্তি, মায়ের সেই শক্তি তারকে নিয়ে ছুটিয়ে বেড়াচ্ছে, বিবেকানন্দকে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে 1902 সালের 4 জুলাই পর্যন্ত। তাকে বসতে দেয়নি বা নিজের সুখের দিকে দেখতে দেয়নি। ঠাকুরের দেহ যাবার 3-4 দিন আগে তিনি আমাকে একাকী একদিন ডাকলেন, আর সামনে বসে আমার দিকে এক দৃষ্টি চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন, এক দৃষ্টি তাকিয়ে সমাধিস্থ হয়ে পড়েছিলেন। আমি তখন ঠিক অনুভব করতে লাগলাম তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ বা ইলেকট্রিক শক এর মতো আমার শরীরে ঢুকছে। স্বামীজি বুঝতে পারছেন যে একটা ইলেকট্রিক্যাল একটা শক এসে তার মধ্যে একটা যেন স্পার্কের মধ্যে একটা যেন ইলেকট্রিক্যাল ফোর্স এসে তার মধ্যে ফ্লো করে যাচ্ছে, ঠাকুরের থেকে স্বামীজির শরীরে প্রবেশ করে যাচ্ছে। ক্রমে আমিও বাহ্যজ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলাম, আমিও সেন্সলেস হয়ে গেছিলাম, স্বাভাবিক। কতক্ষণ এরূপ ছিলুম আমার কিছু মনে পড়ে না, মানে কতক্ষণ সেন্সলেস হয়েছিলেন স্বামীজিরও মনে নেই। যখন বাহ্য চেতনা হলো, দেখি ঠাকুর কাঁদছেন, যখন জ্ঞান এলো দেখলেন ঠাকুর কাঁদছেন। জিজ্ঞাসা করে ঠাকুর সস্নেহে বললেন, আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলাম, মানে একদম শ্রীরামকৃষ্ণের সমস্ত শক্তি, সমস্ত সাধনা অর্জিত যা তিনি লাভ করেছেন সমস্ত স্বামীজির মধ্যে ট্রান্সমিট করে দিয়েছেন, আর নিজের বলে কিছু নেই। তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি, তোকে যথাসর্বস্ব দিয়ে ফকির হলাম, তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি, মানে জগতের অনেক কাজ তোকে করতে হবে, তারপরে তোর ছুটি। ওই বলেছিলেন যে আমার কাছে চাবি দেওয়া রইল। স্বামীজি বললেন, তাহলে কী করে হবে আমার নির্বিকল্প সমাধি? বললো, কাজ শেষ হয়ে গেলে আমি আবার ঘরের দরজা খুলে দেবো। তিনি সেদিন আবার খুলে দেবেন সেই ঘরের দরজা। এই চাবি ঠাকুরের রেখে দিলেন, সমাধির সেই চাবি। আমার বোধহয় ওই শক্তি আমাকে এ কাজে সে কাজে কেবল ঘুরায়, সেই শক্তি আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। ঠাকুর যে শক্তি ট্রান্সমিট করে দিয়ে গেছেন, বসে থাকবার জন্য আমার এ দেহ হয়নি।
নিজেই বলছেন যে বসে থাকার জন্য আমার এই শরীর বা এই জন্ম নয়, এ আমাকে বসতে দেবে না। কেননা ঠাকুর যে শক্তি দিয়ে ট্রান্সমিট করে গেছেন, ওই শক্তি আমাকে দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে। এরপর শ্রীরামকৃষ্ণের আত্মপ্রকাশ। ঠাকুর যখন কাশীপুর বাগানে যখন তার শরীর যায়, তখন আমি তার বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি, এই সময় যদি বলতে পারো আমি ভগবান, তবে বিশ্বাস করব তুমি সত্যি সত্যিই ভগবান। আমরা সবাই জানি, পড়েছি বহুবার বহু জায়গায়, যে ঠাকুরের কাশীপুর বাগানে যখন একদম শরীর যাওয়ার অবস্থা এসে গেছে সন্নিকটে, তখনও তার স্বামীজির মনে এত পরীক্ষা করেছেন, সেই বিছানায় দক্ষিণেশ্বরে টাকা রাখার থেকে, ঠাকুরের বিছানার তলায় টাকা রাখার থেকে এখনো ওই কাশীপুর বাগানে ঠাকুরের শরীর যাওয়ার, এই এত বছর ধরে তার স্বামীজি একেবারে সেই আগুনে পুড়িয়ে পুড়িয়ে দেখছেন আর কি, যে কতটা খাঁটি। কিন্তু এত কিছু হওয়ার পর, এত কিছু দেখার পরেও তার মনে এখনো সন্দেহ হচ্ছে যে সত্যিই যদি এই সময় বলতে পারো আমি ভগবান, তাহলে বুঝি, তবে বিশ্বাস করব তুমি সত্যি সত্যিই ভগবান। তখন শরীর যাওয়ার মাত্র 2 দিন বাকি, মানে 16ই আগস্ট 1886 ঠাকুরের মহাসমাধি হয়, তার 2 দিন আগের কথা, মানে 14ই আগস্টের কথা। 13ই আগস্ট কি 13ই আগস্ট হবে, 14, 15, 16, হ্যাঁ 13ই আগস্টের কথা। ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এ শরীরে রামকৃষ্ণ। এই মানে সেই ঠাকুরের নিজের কথাতেই আছে, হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব, এই হাটে হাড়িটা ভেঙে দিলেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। তবে তোর বেদান্তর দিক দিয়ে নয়। না, বেদান্ত তো এসব মানে না, স্বামীজি তো বেদান্তবাদী ছিলেন, বলছেন যে তবে তোর বেদান্তর দিক দিয়ে নয়। আমি শুনে অবাক হয়ে রইলাম। স্বামীজি হয়ে তাকিয়ে আছেন, অবাক হয়ে রয়েছেন, যে এই সময় স্বামীজি মনে মনে যেটা ভাবছিলেন, যে এই সময় যদি বলতে পারো তুমি ভগবান, তাহলে বিশ্বাস করব, সেইটাই বললেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। অর্থাৎ বেদান্ত তো আমি ব্রহ্ম বলে, সে তার তো আর কোনো রাম কৃষ্ণ এসবের তো আর বেদান্তের কোনো স্থান নেই। ভক্তের কাছে রাম কৃষ্ণ এসবের স্থান। তবে তোর বেদান্তর দিক দিয়ে নয়। আমি শুনে অবাক হয়ে রইলাম। এই অনুচ্ছেদটি এখানেই শেষ হলো। আমি বিবেকানন্দ। আমরা 3টি পর্বে এটি মোটামুটি আলোচনা করলাম আপনাদের কাছে। এরপরে আমরা আরও অন্যান্য প্রসঙ্গে যাব। আজকের আলোচনা তাহলে আমাদের এই পর্যন্তই থাক। যদি আমাদের এই চ্যানেলটি দিব্য জীবনের সন্ধানে চ্যানেলটির প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আমাদের ফেসবুক পেজ রয়েছে দিব্য জীবনের সন্ধানে, তার লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সন্ধানে@gmail.com। তাহলে আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই রইল। আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের অনন্ত কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক, এই প্রার্থনা। নমস্কার।